নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা অন্নপূর্ণায় আবেদন করেছেন এখনও টাকা পাননি, কাল রাত থেকেই কিন্তু আবার ওয়েবসাইট অন হয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন। এখনও যারা চেক করেননি আপনারা চেক করে নিন social registry.wb.gov.in এই ওয়েবসাইট থেকে। সেখানে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের জেলা দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় আপনারা ইতিমধ্যেই সেই ভিডিও প্রচুর দেখেছেন। তো এখন যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনারা যারা স্ট্যাটাস চেক করছেন, তো কোন স্ট্যাটাসের জন্য আপনাদের এখন কি করতে হবে এই নিয়ে অনেকে টেনশনে রয়েছেন, বিশেষ করে যাদের রিজেক্ট হয়েছে। অনেকেরই যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে আপনাদের নিশ্চিন্তে আপনারা টাকা পাবেন এবং আপনারা পেয়েছেন অলরেডি। কিন্তু যাদের রিজেক্ট হয়েছে বা যাদের আন্ডার প্রসেস রয়েছে আপনাদের এখন কি করতে হবে আমরা এই ভিডিওটিতে তার ডিটেলস আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড পেমেন্ট ফেলার। এই পেমেন্ট ফেলার কী কারণে হলো? পেমেন্ট ফেলার দেখাচ্ছে অথচ আপনারা টাকা পেয়েছেন। এবং এখানে দেখুন আরেকটি স্ট্যাটাস, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে এবং এখানে সেই ফ্যামিলি থেকে দুইজন আবেদন করেছিলেন এবং সেই দুইজনেরই আবেদন কিন্তু এখানে রিজেক্ট হয়েছে। সেই দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, মানে এই ফ্যামিলির দুইজন ছিল। তো কী কারণে রিজেক্টেড হলো? এরপরে পেমেন্ট ফেলের কী কারণে হচ্ছে, যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের কি করতে হবে। এবং এইখানে আরেকজনের উপভোক্তারা দেখুন এখানে শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, কিন্তু কি কারণে অ্যাপ্রুভড হলো কি না বা আন্ডার প্রসেস কি না বা কোনো কিছুই দেখাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানানোর সুযোগ করে দেবেন। তো এখানে আরেকজনের দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরিবারের তিনজন, এখানে এই যে হেড অফ দ্য ফ্যামিলি এবং এখান থেকে মেম্বার নেম অর্থাৎ পরিবার থেকে তিনজন এখানে আবেদন করেছিলেন। তো তিনজনেরই রিজেক্ট হয়েছে। তো যাদের স্ট্যাটাস পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে অর্থাৎ পেমেন্ট ব্যর্থ হয়েছে, কিন্তু অনেকেই টাকা পেয়েছেন তা সত্ত্বেও পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে, এই ধরনের অনেক সমস্যা কিন্তু হচ্ছে অনেকেরই। তো এক্ষেত্রে কেন পেমেন্ট ফেইলিয়ার হচ্ছে আমরা একটু জেনে নেব। এই প্রকল্পের টাকা কোনো মানুষের মাধ্যমে বা সাধারণ ট্রান্সফারে যায় না। এনপিসিআই বা ভারত আধার সিডিং এনাবেল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি আধার লিঙ্কড অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু আধার লিঙ্ক থাকলেই হবে না, সেটিতে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ না থাকলে টাকা ব্যাঙ্কে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো যাদের ডিবিটি নেই তাদের কিন্তু এরকম সমস্যা হচ্ছে। অথবা সিঙ্গেল বনাম জয়েন্ট অ্যাকাউন্ট, সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণার জন্য উপভোক্তার নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। স্বামীর সাথে বা অন্য কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে বাল্ক পেমেন্টের সময় সিস্টেম তা স্বয়ংক্রিয়ভাবে ফেল করে দেয়। অথবা যদি নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও ডরমেন্ট বা ইনঅ্যাক্টিভ বন্ধ থাকলে এই সমস্যা হয়ে যাবে। এর জন্য আপনাদের কি সমাধান করতে হবে? ব্যাংকে গিয়ে আধার সিডিং করে নিতে হবে এবং ব্যাংক ডিটেলস ভুল থাকলে তার সামাজিক নিবন্ধীকরণ সিটিজেন পোর্টাল যে রয়েছে social.security.wb.gov.in এখানে লগ ইন করে তথ্য পরিবর্তনের উইন্ডো আপনারা যে পাবেন, চেঞ্জ করার ডেটা সেখান থেকে সংশোধন করে নিতে পারবেন। এরপর যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে, বয়স থেকে শুরু করে তথ্য ইনফরমেশন, নাগরিকত্ব, ব্যাংক ডিটেলস সব যে ডেটাবেস রয়েছে মিলে গেছে বা কোনো ভুল নেই, যার জন্য স্থানীয় ব্লক পুরসভার নোডাল অফিসার তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং আপনারা টাকা পেয়ে গিয়েছেন। আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা এখন প্রত্যেক মাসে 1 থেকে 7 তারিখ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন 3000 টাকা করে, যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে। এরপর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যারা রয়েছেন, আবেদনপত্রটি আপনাদের সফলভাবে সার্ভারে আপলোড করা হয়েছে এবং বর্তমানে তা ব্লক বা মহকুমা স্তরে ভেরিফাই অফিসারদের দ্বারা যাচাইকরণের স্তরে রয়েছে। আন্ডার প্রসেসিং এখনও অনুমোদন বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো আপনাদের আন্ডার প্রসেস যারা রয়েছেন বাতিল হবে নাকি আপনারা অ্যাপ্রুভড হবেন সেটা কিন্তু ডিসিশন এখনও নেওয়া হয়নি। এর জন্য আপনাদের সরকারি প্রক্রিয়া যেহেতু আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং নিয়মিত পোর্টাল ট্র্যাক করতে হবে। যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটি অনলাইন বা অফলাইন ক্যাম্পের মাধ্যমে ডেটা এন্ট্রি করার ঠিক পরের অবস্থা। যাদের শুধু সাবমিট দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না, অর্থাৎ আপনাদের শুধু ডেটা এন্ট্রি হয়েছে। এর মাধ্যমে সিস্টেমে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি আপনারা পাচ্ছেন। সমাধান কি? এটি সাময়িকভাবে আইডি নাম্বারটি যত্ন করে রেখে দিতে হবে এবং পরবর্তীতে সামাজিক যে পোর্টাল রয়েছে সেখানে ওটিপি নাম্বার
দিয়ে আপনাদের লগ ইন করে স্ট্যাটাস চেক করার জন্য এই আইডি নাম্বারটি লাগবে আপনাদের। এরপরের যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটি হলো অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আবেদন বাতিল। তো এটা হচ্ছে কাদের বাতিল হতে পারে, যেটা সরকার থেকে যে নির্ধারণ করে দেওয়া ছিল, সরকারি চাকরিজীবী হলে আবেদন করা যাবে না, পরিবারের সদস্য চাকরিজীবী থাকলে হবে না, শিক্ষক বা শিক্ষককর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত, পেনশন বেতন পেলে অথবা আয়করদাতা হলে, পরিবারের কেউ সক্রিয় ইনকাম ট্যাক্স জমা দিলে তারা এই সুবিধা পাবেন না। নথির অমিল, লিঙ্ক এবং ভুল তথ্য দেওয়া আবেদনগুলো বাতিল করা হয়েছে। আপনাদের 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে, না হলে বাতিল হবে, তাদের রিজেক্ট হয়েছে। এরপরে সমাধান কি, পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে রিজেকশনের নির্দিষ্ট কারণ যদি যোগ্য হওয়া সত্ত্বেও ভুলবশত আপনাদের বাতিল হয়ে থাকে, তবে প্রয়োজনীয় নথি নিয়ে আপনারা বিডিও, এসডিও অফিস, পুরসভা অফিসে যোগাযোগ করতে পারেন। তো যাদের রিজেক্ট হয়েছে, সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি যে আপনাদের জন্য কি কি সুবিধা পরবর্তীতে রয়েছে। এর জন্য পরবর্তী সময়ে আপনাদের কি করতে হবে সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো আপডেট নেই। যারা যোগ্য হওয়া সত্ত্বেও রিজেক্ট হয়েছে, সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে অবগত করব বা জানাবো। এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন।